আমের সিজন শেষ হতে না হতে হতেই আমি কিন্তু এরকম চাটনিটা বানিয়ে নিয়েছি। আপনারাও একবার এরকম করে বানিয়ে নেন। এরকম করে একবার বানিয়ে নিয়ে ভালোভাবে ফ্রিজে রেখে দিন, তো তাহলে সারা বছর আর কোনো চিন্তা হবে না। এমনিতে আমরা সব সময় চাটনি খেতে খুব ভালোবাসি। নমস্কার বন্ধুরা, মানসিস রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো আমের এইরকম রেসিপিটা, মানে আমের এরকম করে চাটনিটা। তো আপনারা চলুন দেখে নিন আমি কেমন করে চাটনিটা বানিয়েছি। এখানে দুটো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। এই আমগুলো এবার এত তো কচি নেই, এবার আঁটি বসে গেছে। তো ভালোভাবে আমি ধুয়ে নিয়ে এসে এরকম ওই গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আমগুলো। এটা গ্রেট করেই করলে বেশি ভালো হবে। তো ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সাদা তেল। এটা সাদা তেলেই করবেন। একটু পাঁচফোড়ন দিয়েছি এবং যে গ্রেট করে আমগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট খুব কম আছে এটাকে হালকা একটু ভাজবো। বেশি ভাজার কোনো দরকার নেই। এরকম করে ভাজার পর আমি এর মধ্যে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন, এগুলো সব অ্যাড করে আবারও ভালো করে মশলাগুলোর সাথে আমটাকে এরকম করে ভেজে নিলাম। এবং দেখুন আমি এখানে গুড় নিয়েছি, গুড় আর জল একসাথে এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গুড়টাকে গলিয়েও দিতে পারেন, আর তাছাড়া ঝোল গুড় থাকলেও পাওয়া যাবে। এখন অত ঝোল গুড়ের সিজন নয়, তো এরকম গুড় বা লোবাদ দিয়েও এগুলো করা যেতে পারে, খুব ভালো লাগবে। তো আমি এখানে গুড় জলটা নেওয়ার পর এখানে একদম কম আছে 10 মিনিটের মতন এরকম খুন্তি চালিয়ে চালিয়ে গুড়টাকে গলাবো। আপনারা চাইলে গুড়টা আগেও গলিয়ে গুড় জল বানিয়েও এটার মধ্যে দিতে পারেন। এই যে 10 মিনিট পর আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর গুড়টা গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে না। এরপর উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুটস দেবো, আপনারা নিজেদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে 2 থেকে 3টে কাজু আর 4 থেকে 5টা কিশমিশ দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। তো এগুলো দেওয়ার পর ভালোভাবে আবার নেড়ে নিলাম। ব্যাস আমার রেডি হয়ে গেল আমি এরকম করে চাটনি। এরকম করে যে ভাজা মশলা একটা রেডি করে রেখেছিলাম, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ওটা কড়াই থাকে সব বাড়িতে, তো ওটা আমি আবার 1 চামচ দিয়ে দিলাম। তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকে টাটা, আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।